চট্টগ্রাম শহর সুন্দর আছে, যেরকম ছিল সেরকমই আছে। চট্টগ্রামের বিভিন্ন এলাকার জলাবদ্ধতা ছবিতে ভরে গেছে ফেসবুক ওয়াল। ব্যবহারকারীরা এসব ছবির সঙ্গে জুড়ে দিচ্ছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বক্তব্য। অনেকে ক্ষোভ প্রকাশ করছেন, কেউ কেউ বিদ্রূপ করতেও ছাড়েননি। গত 29 এপ্রিল বুধবার সন্ধ্যায় চট্টগ্রামের প্রবর্তক মোড় এলাকার জলাবদ্ধতা পরিস্থিতি ও হিজরা খালের সম্প্রসারণ কাজ পরিদর্শনে এসে প্রতিমন্ত্রী বলছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী এবং আমার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আমাকে সরেজমিন দেখার নির্দেশ দিয়েছেন। আমি এসে দেখলাম এবং আবারও বলছি, চট্টগ্রাম নগরী পানির ওপর ভাসছে না। চট্টগ্রাম নগরী শুষ্ক মৌসুমে যেমন থাকে এখনও তেমনি আছে। মন্ত্রী আরও বলেন, হঠাৎ অতিবৃষ্টির কারণে কিছুটা পানি জমলেও সঠিক সময়ে পানি আবার নিষ্কাশিত হয়ে গেছে। আমরা পায়ে হেঁটে যেটুকু পানির মধ্যে আমি হাঁটলাম, এটা 60 ফুটও হবে না, সর্বোচ্চ 30 ফিট জায়গা হবে। গত বুধবার সন্ধ্যায় বিভিন্ন গণমাধ্যম ও টেলিভিশন চ্যানেলে প্রচার করা মন্ত্রীর এই বক্তব্য ফেসবুকে ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান ব্যবহারকারীরা। নাগরিকদের ভাষ্য, 2 দিন ধরে পানিতে ডুবে থাকা মোড়ে প্রতিমন্ত্রী এসেছেন সন্ধ্যায়। এসে তিনি জলাবদ্ধতা সম্পর্কে যা বলেছেন তা সঠিক নয়। মোহাম্মদ নুরুন্নবী জুয়েল নামের এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, চট্টগ্রাম পানির উপর ভাসছে না, পানি চট্টগ্রামের উপর ভাসছে। শৈবাল আচার্য লিখেছেন, চট্টগ্রামে এসে পানি দেখেননি প্রতিমন্ত্রী, চট্টগ্রাম শহর নাকি পানির উপর ভাসছে না। গত 2 দিন আপনি আমি নগরবাসী যে পানি দেখেছি তা সবই ভুল, কেবল প্রতিমন্ত্রীর 2 চোখই সত্য। একটি পোস্টে ইমতিয়াজ ফাহিম নামের একজন লিখেছেন, প্রধানমন্ত্রী সরাসরি দুঃখ প্রকাশ করেছেন, ইটস এনাফ। প্রতিমন্ত্রীর ব্যাখ্যা না করে বলা দরকার ছিল, সাময়িক সংস্কার কাজের জন্য জনদুর্ভোগ হয়েছে, আমরা লাঘবের সর্বোচ্চ চেষ্টা করছি। বাট এখন ওনার বক্তব্যে মিশ্র প্রতিক্রিয়া হয়েছে। প্রতিক্রিয়া জানিয়ে একটি পোস্টের কমেন্টে ইফতেখার মারুফ লিখেছেন, মন্ত্রী মহোদয় বুদ্ধিমান মানুষ, তিনি গিয়েছেন পানি নেমে যাওয়ার পর, ওই সময়ে যেখানে পানি ছিল সেখানে যাননি। তাসনিম হাসান নামের এক সংবাদকর্মী লিখেছেন, গত 2 দিনের টানা জলাবদ্ধতায় বন্দরনগরীর বহু এলাকার মানুষ ভয়াবহ ভোগান্তি আর ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন। কিন্তু প্রতিমন্ত্রী মহোদয় এলিভেটেড এক্সপ্রেস হয়ে এসে সামান্য কিছু পানি মারিয়ে বলে ফেললেন, চট্টগ্রাম শহর স্বাভাবিক ও সুন্দর আছে, যেমন ছিল তেমনই আছে। সুশাসনের জন্য নাগরিক সুজনের চট্টগ্রাম শাখার সম্পাদক আখতার কবি চৌধুরী এ প্রসঙ্গে বলেন, নির্বাচিত সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা একজন ব্যক্তির কাছ থেকে এমন বক্তব্য নাগরিক সমাজ আশা করে না। প্রমাণ হিসেবে গণমাধ্যমে ছবি ভিডিও আছে, এর চেয়ে আর বড় প্রমাণ কি? আমরা সবাই ভুক্তভোগী। ওনার এমন মন্তব্য নাগরিক সমাজের কাছে গ্রহণযোগ্য নয়। আমি নিজে পায়ে হেঁটে এর মধ্যে দিয়ে আসছি, 1 বোঝা পানি হলে